একজন বিজ্ঞ সমালোচকবৃন্দ বলেছেন যে বাংলাদেশের 90% মানুষ সংস্কার বুঝে না। আমি ওনার এই কথার সাথে দ্বিমত করতে চাই। আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক বেশি সংস্কারপন্থী এবং তারা সংস্কারটাকে খুব ভালোভাবেই বুঝে। সংস্কার যদি তারা না বুঝতো, তারা 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মতো এরকম মানুষ সবাই যেভাবে নেমেছে রাজপথে, ঢাকার রাজপথে সহ বাংলাদেশের সমগ্র জেলায়, সমগ্র বিভাগে, তাহলে এটা আমরা কখনো দেখতে পেতাম না। আপনি দেখে রাখবেন গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের কোনো এক প্রান্তিক অঞ্চলে কিছু মেয়েরা একসাথে স্লোগান দিচ্ছিল, কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। তাদের এই যে স্লোগানের মধ্যে কি আপনি সংস্কারের কোনো আকাঙ্ক্ষা দেখেন না? পুলিশ সংস্কারের কোনো আকাঙ্ক্ষা দেখেন না? অবশ্যই দেখা যায়। এছাড়াও আমরা যখন 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন করি, আমরা তখন কি সাইনবোর্ড দিয়ে বা কি স্লোগান দিয়ে আন্দোলনটা করেছিলাম? আমরা বলেছিলাম রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তাহলে যেই জনগোষ্ঠী এই অভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছে, যে জনগোষ্ঠীর নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ, তারা কিন্তু সংস্কারের কথা আজকে বলছে না। 2024-এর গণঅভ্যুত্থানের পর তারা সংস্কারের কথা বলছে না, তারা সংস্কারের কথা বলেছে 2018। আপনি দেখে থাকবেন, আরো আগে গেলে আরো আগেও পাবেন আপনি। সংস্কারের এক ধরনের সিলসিলা আছে। এছাড়াও বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক উদ্যোগ আপনি দেখেছেন, রাষ্ট্রচিন্তা কথা যদি আমরা বলি, রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা গণ অধিকার পরিষদও, এমনকি খোদ বিএনপি যে এখন বাংলাদেশের মানুষের সামনে বিএনপি কি প্রেজেন্ট করছে? নির্বাচন প্রেজেন্ট করছে না, নির্বাচন হচ্ছে তার চাওয়া, কিন্তু সে যখন কোনো কিছু প্রেজেন্ট করছে মানুষের কাছে, সে 31 দফা রূপরেখা প্রেজেন্ট করছে রাষ্ট্র সংস্কারে। এখন বিএনপি কি তাইলে মনে করে, বা অন্য কোনো রাজনৈতিক দলগুলো কি মনে করে যে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না? বাংলাদেশের মানুষ যদি সংস্কার না বুঝে থাকতো, তাহলে এতগুলো লোককে, এতগুলো পার্টি, এতগুলো রাজনৈতিক উদ্যোগ, তারা বারবার সংস্কারের কথা কেন বলছে বা সংস্কার প্রস্তাবনা কেন দিচ্ছে? তো এটা আমি হাইলি ডিসএগ্রি করি। আর একটা যে বিষয় আপনি বলেছেন যে কুয়েটের ঘটনা নিয়ে, আমি এখানে একটু বলতে চাই যে কুয়েটে আপনারা অনেকে এখানে সংঘর্ষ হিসেবে এটিকে দেখিয়েছেন, বাট আমি যে জিনিসটা বলতে চাই যে একটা রাজনৈতিক অধিকার অবশ্যই আছে। কেউ যদি ক্যাম্পেইন চালাতে চায়, তার সেই রাজনৈতিক অধিকার আছে। ছাত্রদল যদি মনে করে ক্যাম্পেইন চালাতে চায়, তার রাজনৈতিক অধিকার আছে। কিন্তু প্রযুক্তি যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, যেমন কুয়েট, বুয়েট, রুয়েট, এগুলোতে কিন্তু আবরার ফাহাদের হত্যার পর থেকে রাজনীতির প্রশ্নে এক ধরনের নাকচ বা এক ধরনের নিষেধাজ্ঞার মতো একটা তাদের চিন্তা আছে শিক্ষার্থীদের মাঝে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তার একটা কারণও আছে। ফ্যাসিবাদের যে ব্যবস্থা ছিল, ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি ছাত্র রাজনীতি, মানে ছাত্রদের মাঝে এখন ছাত্র রাজনীতি বলে তাদের কাছে কি, সেই পরিস্থিতি ঘোলাটে করছে কারা? আমি সেই প্রশ্নে আসছি, সেই প্রসঙ্গে আসছি। ফ্যাসিবাদের সময় যে ছাত্র রাজনীতি ছিল, তারপরে এখন বর্তমানে ছাত্রদের মাথায়, ছাত্রদের চিন্তায় যখনই ছাত্র রাজনীতি কথাটা আসে, সে তখন কি পিক করে? সে দেখে যে ছাত্রলীগের কোনো এক গুন্ডা পান্ডা, সে হচ্ছে বাইক নিয়ে শোডাউন দিচ্ছে, কিংবা অস্ত্র হাতে, রামদা হাতে। ছাত্রদের মাথাতে এখনো 15 জুলাই স্মৃতি ভুলে যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, যে নির্মম নিপীড়ন হয়েছিল। ফলে সে ছাত্র রাজনীতি বলতে এগুলো বুঝে। এই কারণে তার মাঝে একটা নেগেটিভ চিত্র ছাত্র রাজনীতির আছে। এইটাকে মাথায় রেখেই বিদ্যমান যতগুলো ছাত্র সংগঠন আছে, তাদের রাজনীতিটাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু তারা যদি সেভাবে ঢেলে না সাজিয়ে, বরং রামদা নিয়ে, চাপাতি নিয়ে, কিংবা হচ্ছে গিয়ে হকি স্টিক নিয়ে হামলা করতে যায়, রক্তাক্ত করে, তাহলে তো ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতি সম্পর্কে আরো বেশি নেতিবাচক ধারণা আসবে। না, সেই আলোচনাতে এক ধরনের, কিন্তু সেই আলোচনা বলার সাথে সাথে একটা হুমকি যে দিয়ে দিলেন, এটা কি অবস্থা? কোন ধরনের হুমকি? যে মজলুম থেকে জালিমে পরিণত হলে ফ্যাসিস্টদের পরিণতি ভোগ করতে হবে। না, সেটা তো অবশ্যই। আমরা এটা তো সবার জন্য সত্য। এটা তো শুধুমাত্র ছাত্রদল না, এটা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যদি সে যদি জালিম হয়ে ওঠে, তাহলে তো তাকেও বাংলাদেশের মানুষজন ছুড়ে ফেলে দিবে। বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে না? এটা সকলের জন্য প্রযোজ্য, এটাই সেই কথাই বলছেন। সবার জন্য প্রযোজ্য, শুধু সমন্বয়ক না। বাংলাদেশের যেই জালিম হয়ে উঠবে, তার জন্য 5ই আগস্ট নেমে আসবে। বাংলাদেশের যেই জালিম হয়ে উঠবে, তার জন্য জুলাই নেমে আসবে। দ্যাট ইজ কারেক্ট। আপনি এখন অনেকটা নির্মূলের রাজনীতি চলছে। আমি কালকেও দেখলাম কোন একটা শিববাড়ি মোড়ের কোন একটা জায়গায় স্লোগান হচ্ছে যে একটা শিবির ধর, ধৈরা জবাই কর। এই ধরনের যে নির্মূলের রাজনীতির স্লোগান, বাংলাদেশে এই নির্মূলের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। কখন শেষ হয়ে গেছে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাদেরকে খেদিয়ে ছাত্ররা বিদায় করে দিয়েছে, সেদিনই এই নির্মূলের রাজনীতির কবর রচিত হয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশে যারা এই ধরনের নির্মূলের রাজনীতি করতে চাইবে, তাদেরকে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে।